হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন কিভাবে তৈরি করা যায়। মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা কাইন মাস্টারটি জাস্ট আমি ওপেন করতেছি। আর উইদাউট ওয়াটারমার্ক কাইন মাস্টার কিভাবে ডাউনলোড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও কিন্তু ভিডিওটি চলে আসবে। জাস্ট আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করে নেওয়ার পরে এই গ্রিন স্ক্রিনটা আমরা নিচ্ছি, আর এই গ্রিন স্ক্রিনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। জাস্ট এই যে সাদা বার যেটি আছে সেটা এভাবে থাকার পরে আমরা হলো যে মিডিয়া ফাইলে চলে যাব। মিডিয়া ফাইলে যাওয়ার পরে আমরা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা আছে সেই লোগোটা নিব। নেওয়ার পরে আমরা জাস্ট এটা একটু স্ক্রল করব এভাবে। এটা যখন আবার নিচে চলে যাবে সেখানে নিয়ে যাওয়ার পরে মানে স্টেবল থাকার পরে, এটা যখন স্টেবল থাকবে সেখানে থাকার পরে আমরা এটা হলো যে এখন এই অপশনটিতে একটা ক্লিক দিয়ে এটা সেপারেট করে নেব। অর্থাৎ আমাদের যে লোগোটা আছে সেটা দুই ভাগে বা দুই খণ্ডে বিভক্ত করব। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে প্রথম অংশ যেটি আছে সেই অংশটি নিয়ে চলে আসবো। এটা একটু স্ক্রল করে ছোট করে নিতে পারেন আপনি। অর্থাৎ এখন আমাদেরকে হলো যে আমাদের এই লোগোটা দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করে নিতে হবে, যেটা একবার উপরে উঠবে এবং একটা অংশ নিচে যাবে। জাস্ট এভাবে সেপারেট করে নেওয়ার পরে আমরা জাস্ট হলো যে সামনে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে আমাদের যে লোগোটা একটু এখানে বসে দেবো। জাস্ট এইখানে বসে দেবেন। বসে দেওয়ার পরে এই যে কির মতো একটা চিহ্ন দেখতেছেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল করবেন এভাবে। করার পরে আমরা আমাদের লোগোটা একটু উপরে নিব, আর একটু স্ক্রল করে আর একটু উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা যদি আমাদের এটা প্রথম অংশের কাজটা শেষ। এখন জাস্ট যদি একটু প্লে করি তাহলে দেখেন মোটামুটি কেমন হলো। এই যে দেখেন আমাদের লোগোটা নিচ থেকে উপরে উঠলো এবং আমাদের এই যে বারটি আছে সেই বারের সঙ্গে কিন্তু মিশে গেল। এখন সেকেন্ড যে অংশটুকু আছে সেই অংশটুকু হলো যে উপর থেকে নিচে চলে যাবে, যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। আর কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, একটা প্লে লিস্টও আছে। আমার ভিডিওর যদি আই বাটনে একটা ক্লিক দেন তাহলে কিন্তু প্লে লিস্টটি চলে আসবে। জাস্ট এটা এখন জাস্ট এখানে বসে দেবো। প্রথমে এখানে বসে দেবেন। বসে দেওয়ার পরে হলো যে কি বাটনে একটা ক্লিক দিতে হবে, অর্থাৎ এইটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটা এখানে বসে দিবেন। বসে দেওয়ার পর কি বাটনে ক্লিক দিয়ে একটু স্ক্রল ডাউন করবেন। এটা যখন নিচে আসবে আপনাদের লোগোটা একটু এভাবে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা ভ্যানিশ করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখন যদি একটু দেখাই আমি, দেখেন এখন যদি এটা প্লে করি, জাস্ট এটা যদি প্লে দিই তাহলে কিন্তু আমাদের যে লোগোটার অ্যানিমেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট প্লে করেছি, দেখেন এই যে অ্যানিমেশনটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। এই যে চলে গেল, আমাদের লেখাটাও চলে গেল, আমাদের যে লোগোটি ছিল সেটা কিন্তু ওই হলো যে বারের সঙ্গে চলে গেল নিচে। এখন জাস্ট আমরা যদি টেক্সট নিই, জাস্ট এই অপশনে যাওয়ার পর আমরা এখানে একটা ক্লিক দিয়ে আমরা এখন টেক্সট নিব, অর্থাৎ আমাদের চ্যানেলের যে নামটি হবে সেই নামটি এখন আমরা জাস্ট এখানে টাইপ করব। জাস্ট আমি আমার চ্যানেলের নামটাই দিই, ডিজিটাল হেল্প। দেওয়ার পর একটু বড় করে নিয়ে কালারটা অবশ্যই কালো করে দিবেন, যেহেতু এই বারটা সাদা। আর এখানে হলো যে ফন্টে একটা ক্লিক দিবেন। আর কাইন মাস্টারে কীভাবে ফন্ট ইনস্টল দিতে হয় এ সম্পর্কে দুইটা টিউটোরিয়াল আছে আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলে একটার পর একটা চলে আসবে। এখান থেকে জাস্ট যে ফন্টটি আপনার পছন্দ আপনি কিন্তু সেই ফন্টটি নিতে পারেন। নেওয়ার পরে আমাদের যে লেখাটা আমরা নিলাম সেটা মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, কেননা মাঝখানে দিলে কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দর হবে। তো সেভাবে মাঝখানে দিব। মাঝখানে দেওয়ার পরে এখন আমাদের যে টেক্সটটা আমরা নিলাম সেটারও সেম প্রসেসে আমরা অ্যানিমেশন তৈরি করব। এটা হলো যে পপ আপ স্ক্রিন দিয়ে দেবেন, অর্থাৎ হলো যে লেখাটাও মানে পপ হয়ে উঠবে, পপ আপ স্ক্রিন হবে আর কি, যাতে জিনিসটা আরও সুন্দর হয়। আপনি সাইড আরও দিতে পারেন বা লেফট রাইট আরও বা আপ বা ডাউন এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পপ আপ দিলে জিনিসটা সুন্দর হবে। দেখেন আমাদের লেখাটা এভাবে লেফট থেকে রাইটে চলে আসবে। এরকম দেওয়ার পরে এটাতে জাস্ট আমরা ক্লিক দিব। এটা ফুল স্ক্রিন করে দেবেন অবশ্যই। দেওয়ার পরে যখন আমাদের বারটা নিচে দিকে চলে যাবে সেই অংশটিতে আমরা নিয়ে আসবো। এখন নিয়ে আসার পর এখানে কি বাটনে এটা আবার সেপারেট করে নিতে পারেন আপনি। সেপারেট করে নিলে জিনিসটা আরও সুন্দর হবে। সেই দিয়ে কি বাটনে একটা ক্লিক দিব, দিয়ে এভাবে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু স্ক্রল ডাউন করে এটা আবার নিচে দিয়ে দিব, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। দেখেন জাস্ট প্লে করি আমি, এই যে আমাদের চ্যানেলের নামটা আসলো, বাটন শেষ, লেখা শেষ, ওটা কিন্তু নিচে চলে গেল। এভাবে কিন্তু একটা গ্রিন স্ক্রিন অনায়াসে তৈরি করা যায়। এখন যদি এটা সেভ দিই, সে বাটনে ক্লিক দেওয়ার পরে এটা অবশ্যই হাই কোয়ালিটিতে রাখবেন। হাই কোয়ালিটিতে রাখার পরে সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক দেবেন। জাস্ট এটা সেভ হচ্ছে। এটা সেভ হওয়ার পর অবশ্যই আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। আর এই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমার এই ভিডিওতে আমি ব্যবহার করছি, আপনারা আগেই দেখতে পারবেন।
দেখেন এই যে ভিডিওটা, এই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমরা তৈরি করে নিলাম এখনই। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।